হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ পার্থ পাল। ওয়েলকাম টু কি লাইন একাডেমি। তো আজকে আমরা এসইওর ব্যাপারে কিছু ডিসকাস করব। এসইও কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ হয়, সমস্তটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমেই আমরা দেখব সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আর কি কি সার্চ ইঞ্জিন আছে। তো দেখো এখানে যদি টপ সার্চ ইঞ্জিনের কথা বলি, ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে গুগল, তারপর আসছে বিং, তারপর ইয়াহু, তারপর ইয়ান্ডেক্স, তারপর বাইডু, তারপর আক্স.কম। বেসিক্যালি এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে সব থেকে পপুলার হলো গুগল। আমরা ফুলি ফোকাস করব গুগলে। ঠিক আছে, গুগল ছাড়াও আরেকটা পপুলার হচ্ছে বিং। তারপর এগুলো ইউজ হয়, ইয়াহু ইউজ হয়, বাকি সার্চ ইঞ্জিনগুলো ইউজ হয়, বাট খুবই কম পরিমাণে। তো প্রথমেই গুগল দিয়ে আমরা পুরোটা ফোকাস করব। তো আমরা যখন সার্চ ইঞ্জিনে কাজ করব, পুরো ফোকাসটা আমাদের গুগলে থাকবে। তো প্রথমেই আরেকটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে এসইও কি। তো দেখো এসইও তে যদি বলি, এখানে প্রথমে লেখা আছে হোয়াট ইজ এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ মেকিং ওয়েবসাইট অ্যাজ পার সার্চ ইঞ্জিন গাইডলাইন্স টু অ্যাচিভ টপ র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক। তো এখানে বলছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা প্রসেস, যেটা কিনা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন গাইডলাইন মেনে আমরা চলি, যাতে করে আমাদের র্যাঙ্কিং, গুগলের টপ র্যাঙ্কিং হয় আর ট্রাফিক বিল্ড আপ হয়। ঠিক আছে। তো এবারে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। যদি আমরা পার্টিকুলার কোনো ব্রাউজারে আমরা সাপোজ এই কিওয়ার্ডটা সার্চ করছি, বেসিক্যালি বিবিএ কলেজেস ইন কলকাতা, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যখনই সার্চ করব, দেখো পার্টিকুলার এই কিওয়ার্ডে এ সব থেকে ভালো এসইও করেছে। ঠিক আছে। তারপর এ পার্টিকুলারলি তারপর সব থেকে ভালো এসইও করেছে, সেকেন্ডে আছে, এ থার্ডে আছে, এ ফোর্থে আছে, এইভাবে পুরো র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। এই দেখো পার্টিকুলার যে কিওয়ার্ডটা আমরা সার্চ করছি গুগলে, এই যে অনেকগুলো র্যাঙ্কিং আসছে, তার মধ্যে টোটাল যে প্রসেসটা আসছে এটাকে বলছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। মানে পার্টিকুলারলি এ একটা র্যাঙ্কিং আসছে, এ একটা র্যাঙ্কিং আসছে, এ একটা র্যাঙ্কিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। এসিআরপি আমরা বলি, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। ঠিক আছে। এইবার এই যে প্রসেসটা, এই যে পার্টিকুলার কিওয়ার্ড যখন আমরা সার্চ করব, এই কিওয়ার্ডের মধ্যে এই যে পুরো প্রসেসটা, এসইওর প্রসেসটা হয়, এটাকেই বলছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পুরো প্রসেসটা যেভাবে আমরা করি, লাইক অন পেজ, অফ পেজ, সেগুলো আমরা পরে অন্য ভিডিওতে ডিসকাস করব। এসইও তে দু রকমের হয়, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। ওয়াই উই নিড এসইও, আমরা কেন এসইও, কেন আমাদের এসইও প্রয়োজন। দেখো প্রথমেই লিখেছে 93% অফ দ্য ইউজার্স লুক ফর ইনফরমেশন অন এসি। মানে 93% লোক আমাদের সার্চ ইঞ্জিনের রেজাল্টের ওপর, মানে ইনফরমেশনের ওপর থাকে। যদি ধরো পার্টিকুলারলি আমরা দেখি একটা সার্চ ইঞ্জিনে সার্চ করে, ধরো এই যে পার্টিকুলার সার্চ ইঞ্জিনে আমরা এই কিওয়ার্ডটা সার্চ করেছি, তো প্রথম যে র্যাঙ্কিং গুলো আসে, ফার্স্ট যে র্যাঙ্কিং এ সব থেকে বেশি ক্লিক হয়। ঠিক আছে। তো আমাদের টার্গেট থাকবে এই পার্টিকুলার যেই যেই কিওয়ার্ডে আমরা কাজ করব, সেটা যাতে আমাদের টপে থাকে। তে আমাদের কি হবে, তাতে আমাদের ট্রাফিক বিল্ড আপ হবে, ওয়েবসাইটে আলটিমেটলি আমাদের লিড জেনারেট হবে। তো এইটাই আমাদের এসইওর মূল উদ্দেশ্য। ঠিক আছে। তারপর দেখো লেখা আছে 78% অফ দ্য পিপল ক্লিক অন অর্গানিক রেজাল্ট। আচ্ছা, অর্গানিক রেজাল্ট বলতে বলি এসইওটাই পুরোটাই অর্গানিক হয়। বেসিক্যালি অর্গানিকের জন্য আমাদের ধরো পার্টিকুলার আমরা কিওয়ার্ডে যখন পার্টিকুলারলি আমরা কাজ করি, তখন এই যে এই রেজাল্ট গুলো আসছে, এটা পুরো অর্গানিক ওয়েতে হয়। এখানে পেড বা ক্যাম্পেনের কোনো ব্যাপার নেই। বেসিক্যালি তোমরা কাজ করে করে তোমাদের এসইওতে র্যাঙ্কিং এ টপে থাকতে হবে। যখনই পেড কথাটা চলে আসে, তখনই আমরা ক্যাম্পেইন, বা ক্যাম্পেইন কথাটা যখনই আসে তখনই পেড কথাই চলে আসছে। ঠিক আছে। এরপর দেখো লেখা আছে হেল্প আস টু বি শো আস অ্যাজ অ্যান অথরিটি ইন দ্য মার্কেট। অবভিয়াসলি আজকে যদি আমরা পার্টিকুলারলি এই কিওয়ার্ডটা সার্চ করি, বা হোয়াট এভার কিওয়ার্ডে, যে কোনো কিওয়ার্ডে আমরা সার্চ করি, দেখবে প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো একটা অথরিটি গুগলের কাছে বিল্ড আপ হয়। প্লাস আমাদের কাছে অ্যাজ এ ভিউয়ার্স আমরা যখন দেখি, সেটা কিন্তু আমরা জানি। এ দেখো আমাদের একটা পপুলার সাইট, আমি নাম বলছি না, পার্টিকুলার তোমরা দেখে নাও, এই একটা সাইট আছে, এই একটা সাইট আছে, এগুলো কিন্তু অথরিটি মার্কেটে ভালো। প্লাস অ্যাজ এ ভিউয়ার্স আমরা যখন সার্চ করি, আমাদের একটা ট্রাস্ট বিল্ড আপ হয় যে এই সাইটগুলো ভালো। প্লাস গুগলের কাছে অবভিয়াসলি একটা ট্রাস্ট বিল্ড আপ থাকে, যাতে করে গুগল এদেরকে র্যাঙ্কিং এ পুশ করে। ঠিক আছে। তো ট্রাস্ট বিল্ড আপ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আসছে জেনারেট ফ্রি টার্গেটেড ট্রাফিক টু আওয়ার ওয়েবসাইট। অবভিয়াসলি এখানে আজকে যদি আমরা কোনো এই কিওয়ার্ডটা সার্চ করলাম, তো এখানে আমাদের পার্টিকুলারলি ফ্রি ভাবে ট্রাফিক জেনারেট হয়, সেটা স্বাভাবিক। এরপর লেখা আছে দেখো হেল্প আস টু জেনারেট হাই লিডস অ্যান্ড সেলস, আমি যেটা বলছিলাম। তো প্রথমেই পার্টিকুলারলি আমরা যদি এখানে কিওয়ার্ডে সার্চ করি, ধরো আমাদের এই একটা আর্টিকেল আসলো বা এই একটা সাইট আসলো, এখানে আমরা যখন খুললাম, তো পার্টিকুলারলি আমরা যেই মোটোতে সার্চ করলাম গুগলে, সেই মোটোটা আমাদের ফুলফিল হয়ে গেল, আমরা এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে গেলাম।
আলটিমেটলি এই কোম্পানি বা এই পার্টিকুলার ওয়েবসাইটের ফায়দা, সেখান থেকে যারা পার্টিকুলার টার্গেট অডিয়েন্স তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি। সো এই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো সার্চ ইঞ্জিন, আমরা বলছিলাম প্রথমে ডিসকাস করছিলাম যে সার্চ ইঞ্জিন কি কি আছে। তার প্রথমেই আমরা বলেছিলাম সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ইউজার গুগল, তো আমরা পুরো ফোকাসটা করবো গুগলে। গুগল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সার্চ ইঞ্জিন, ঠিক আছে, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে। তো এখানে দেখো সার্চ ইঞ্জিনের ডেফিনেশন দিয়েছে। তো প্রথমেই, এ সফটওয়্যার হুইচ ইজ ডিজাইন টু সার্চ অন www অ্যাজ পার দ্য কোয়েরি অফ দ্য ইউজার্স। তো বেসিক্যালি বলছে সার্চ ইঞ্জিন একটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, যেটা কিনা ডিজাইন করা হয় www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে পার্টিকুলারলি আমাদের যে ইন্টারনেট প্রোটোকলটা আছে এর আন্ডারে টোটাল যত সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনগুলো একটা সফটওয়্যার। সেই সফটওয়্যার গুলো বিভিন্ন কোয়েরি সার্চের ক্ষেত্রে, ইউজার্সদের কোয়েরি সার্চেস এর ক্ষেত্রে কাজ হয়। ধরো আমি পার্টিকুলারলি একটা কিওয়ার্ড আমি যদি এখানে লিখি, ধরো পার্টিকুলারলি এমবিএ কলেজ ইন কলকাতা, কলেজেস ইন কলকাতা বলে যদি আমি সার্চ করি, পার্টিকুলারলি দেখো এখানে আমরা গুগলে সার্চ করেছি, গুগলে বিভিন্ন কোয়েরিজ আসছে। তো এই কোয়েরিজ গুলো সার্চ ইঞ্জিন মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু এর পেছনে অনেক সিস্টেম কাজ করে। তো কাজ করার জন্য আমি একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ সার্চ ইঞ্জিন আর, প্রথম হচ্ছে ক্রলার, তারপর হচ্ছে ইন্ডেক্সার, তারপর হচ্ছে সার্চ ইন্টারফেস। তো ক্রলার বলতে বেসিক্যালি, ক্রলার যদি বলি, ক্রলার হচ্ছে গুগলের একটা তোমার স্পাইডার বলতে পারো। দেখো ক্রলারের ডেফিনেশন আমি এক্স্যাক্টলি একটু পড়ে দেখাচ্ছি। ওয়েব ক্রলার যদি বলো, টু ফাইন্ড ইনফরমেশন অন দ্য হান্ড্রেডস অফ মিলিয়ন অফ ওয়েব পেজেস দ্যাট এক্সিস্ট। মানে গুগলের ক্ষেত্রে কোনো কিছু তোমরা যখন সার্চ করছো, প্রতিটা গুগলের সার্চেস এর ক্ষেত্রে গুগলের একটা ক্রলার আছে। তো ক্রলার বা স্পাইডার আমরা বলে থাকি। তো গুগলের ক্রলারের কাজ কি হয়, গুগলের মধ্যে ডেটা স্টোর থাকে, মানে মিলিয়ন্স অফ ওয়েবসাইটের ডেটা গুগলে স্টোর থাকে। তো গুগল কি করছে, ক্রলারের মাধ্যমে, গুগলের ক্রলার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন, তুমি যে পার্টিকুলার আমরা যে কোয়েরিজটা করছি এটা সার্চ করছে, ঠিক আছে। ক্রলার সার্চ করার পর কি করছে, তারপর ইন্ডেক্স করছে গুগল। ইন্ডেক্স করছে মানে পার্টিকুলারলি আমরা যখন কোনো জিওগ্রাফি বা আদার্স কোনো সাবজেক্ট পড়ে থাকি, দেখবে ওখানে ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স মানে পার্টিকুলার কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন টপিকটা কোন পেজে রয়েছে সেটা বলা হয়। তো আমরা এখানে ইন্ডেক্সারে গুগল সেম কাজটাই করে। আমরা যখন পার্টিকুলার কিওয়ার্ড সার্চ করছি, তো গুগল কি করছে, ওই পার্টিকুলার গুগলের ওয়েব কলার তো ক্রল করে বেরিয়ে গেল, এইবার কি করছে ইন্ডেক্সার এসে ইন্ডেক্স করছে পার্টিকুলারলি তুমি যে ওই সার্চটা করছো ওটাকে ক্যাটাগরিজ করে ফিল্টার করে তোমাদের কন্টেন্টটা মানে এনে দিচ্ছে, ঠিক আছে। কন্টেন্টটা এনে দেওয়ার পর সার্চ ইন্টারফেস কি করছে, দেখো দ্য ইন্টারফেস উইথ হুইচ দ্য ইউজার ক্যান অ্যাক্সেস দ্য সার্চ ইঞ্জিন। পার্টিকুলার সার্চ ইন্টারফেস আমাদের ফিল্টার করে ইন্ডেক্সটা, পার্টিকুলার সার্চ ইন্টারফেস আমাদের রেজাল্টটা দিচ্ছে সার্চ ইঞ্জিনে। তো পুরো সিস্টেমটা এইভাবে কাজ করে। প্রতিটা কাজ হয় প্রথমে ওয়েব কলারে, তারপর ইন্ডেক্সারে, তারপর সার্চ ইন্টারফেসে। আমি একটা গ্রাফিক্যালি যদি তোমাদের বোঝাই, দেখো এখানে সার্চ ইঞ্জিন আর্কিটেকচারটা দিয়েছে। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা কিছু সার্চ করলাম, সার্চ করার পর ক্রলার, দেখো ক্রল করছে গুগলের ক্রলার। তারপর এখানে স্টোর হচ্ছে পার্টিকুলার জিনিসটা, স্টোর হওয়ার পর ইন্ডেক্স হচ্ছে, ইন্ডেক্স হওয়ার পর পার্টিকুলারলি প্রতিটা আলাদা আলাদা করে ইন্ডেক্স হচ্ছে। ধরো কোনো কিছু সার্চ করছি, এইবার প্রতিটা কোন কোন সাইটে আমাদের পার্টিকুলার ফিল্টার করছে, কোন কোন সাইটে এদের ইনফরমেশনটা রয়েছে, পার্টিকুলার ইন্ডেক্স করার পর এরা কি করছে, সার্চ ইন্টারফেস দিচ্ছে। সার্চ ইন্টারফেস দেওয়ার পর এখানে দেখো বিভিন্ন রেজাল্ট দেয়, ওয়েব রেজাল্ট দেয়, ইমেজ রেজাল্ট দেয়, ভিডিও রেজাল্ট দেয়, নিউজ রেজাল্ট দেয়। এই দেখো আমি যদি পার্টিকুলারলি দেখি, এই পার্টিকুলার কিওয়ার্ডটা আমরা সার্চ করি, দেখো অল দিচ্ছে, ইমেজেস দিচ্ছে, ম্যাপ দিচ্ছে, নিউজ দিচ্ছে, ভিডিওস, প্লাস এর মধ্যে অনেক রেজাল্ট দিচ্ছে। তো এই ওয়েব রেজাল্ট গুলো আমাদের দেয় গুগল, ঠিক আছে। এরপর আমরা পার্টিকুলারলি আরো কিছু জিনিস পড়বো, যেটা হচ্ছে দেখো এখানে আমরা যদি দেখে থাকি পার্টিকুলারলি ওয়েব ডিজাইনিং ট্রেনিং গুগলে লেখা হয়েছে। দেখো এখানে বিভিন্ন গুগলের সার্চ ইঞ্জিনে বিভিন্ন রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। এই রেজাল্টটা হচ্ছে পার্টিকুলারলি স্পন্সার্ড, মানে স্পন্সার্ড অ্যাড, মানে গুগলে অ্যাডস প্ল্যাটফর্মের জন্য এই পার্টিকুলারটা চালানো হয়। মানে আমি যদি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই, ধরো পার্টিকুলারলি আমরা একটা কিওয়ার্ড সার্চ করেছি, এখানে আমরা এখানে সার্চ করলাম বিবিএ কলেজেস বলে শুধু সার্চ করছি, ঠিক আছে। তো পার্টিকুলারলি এই যে এখানে স্পন্সর লেখা আছে, বেসিক্যালি এগুলো কিন্তু পেড পেড বা তোমার ক্যাম্পেইন চালিয়ে, গুগলে অ্যাডস প্ল্যাটফর্ম থেকে আমরা ক্যাম্পেইন চালিয়ে এই পার্টিকুলার স্পন্সরড হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এসইওর পার্টে পড়ছে না, এটা কিন্তু আমরা গুগল অ্যাডসে আমরা এটা শো করে, ঠিক আছে। ডিসকাশন করলাম আমরা। তো কি করে এসইও সার্চ ইঞ্জিন কাজ হয় অ্যান্ড অল। তো
সবাই এই ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ভিডিওটাকে লাইক ফলো করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।